আজকে আমি সকাল নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, আর রবিবারের সকালটা সবাই একটু হলেও বেশিক্ষণ টাইম ধরেই ঘুমায়, কিন্তু আমার সেই একই রুটিন, ভোর 5টার সময় ওঠা, তারপরে নিজে রেডি হওয়া আর রিওকেও রেডি করা। এখন বাজে সকাল 6:30, আর আমি চললাম রিওকে নিয়ে কোচিংয়ে। আর আজকের আকাশটা কিন্তু দারুণ সুন্দর। আর সবথেকে বড় কথা হলো, আজ হচ্ছে আমাদের ভাষা দিবস। আজ 21শে জুলাই। প্রথমে ভেবেছিলাম রাস্তায় হয়তো অনেক ভিড় হবে, কিন্তু না, আজ রাস্তাটা একটু হলেও সকালবেলার দিকটা দেখুন খালিই আছে। তবে অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমরা বাস পেয়েছিলাম। এবার রিও চলে গেল হচ্ছে খেলা করতে। আমি একা একা বসে করব কি? আমার খুবই খিদে পেয়ে গেছে। আর আজ সকালবেলা আমার বাড়ির থেকে কিছু খেয়ে বার হওয়া হয়নি, সেই জন্য অরিও বিস্কুট সবসময় আমি কাছে রেখে দিই। কোনো রকম কোনো কাজ না থাকলে তখনই কিন্তু বেশি করে খিদে পায়। আজ রবিবার, সেই জন্য আমার বাজার করারও দিন। কারণ সারা সপ্তাহে রিওর স্কুলে কী কী টিফিন পাঠাবো, সেই তো একটা টেনশান থেকেই থাকে। তাছাড়া আমি সপ্তাহে অন্য দিনও বাজার করে থাকি, কিন্তু রবিবারটা এই কারণেই বেশি করে বাজার করি, স্কুলের টিফিনে কী দেবো সেটা ভেবেই। তো এখানে আমি আম কিনে নিয়েছি। আগের বারে আমটা অনেকটা দাম দিয়ে কিনেছিলাম, এবার বেশ কম দামে পেয়েছি। সাথে ভুট্টা, আপেল, শাক সব কিছুই মোটামুটি অল্প অল্প করে কিনে নিয়েছি। আর এখন যা সবজির দাম, বেশি বেশি করে কেনাটা মধ্যবিত্ত নাগালের প্রায় বাইরেই হয়ে দাঁড়িয়েছে। সবজি তো কিনে নিয়েছি, তারপরে সেগুলোকে গুছিয়ে না রাখলে হয়, সেই জন্য সব কিছু আমি এখানে গুছিয়ে রেখে দিলাম। আর আজকে সকালে টিফিনে আমরা কচুরি তরকারি করেছিলাম, সেই কেনা খাবার। রিও এই শনি আর রবিবারে খুব ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু কিচ্ছু করার উপায় নেই। এই রবিবারে রিওকে নিয়ে যেতে হয় চুল কাটতে। ওর চুলগুলো বেশ বড় হয়ে গেছে, সেই জন্য রিওকে নিয়ে চলে গেলাম চুল কাটতে। আসার পথে কিচ্ছু রান্না করিনি। আসার পথে আমি কিনে নিলাম 2 প্লেট চিকেন বিরিয়ানি। গুড আফটারনুন সবাইকে। গুড আফটারনুন। আজকে আমি আজ সানডে, আর সকালবেলায় আমি একাডেমি গেছিলাম, ক্রিকেট একাডেমি। হ্যাঁ, আজ সানডে, আর ও সকালবেলা ক্রিকেট একাডেমি গেছিল। তারপর কোথায় গিয়েছিলে সেটা বলো। তারপরে তারপরে চুল কাটতে গেলাম। তার আগে তুমি আরেকটা কোথায় গেছিলে? তার আগে আমি চিকেন বিরিয়ানি আনতে গেলাম। তার আগে তুমি কোথায় গেছিলে? তার আগে ও গেছিল বাজার করতে আমার সাথে। আমরা ক্রিকেট খেলে আসার পথে বাজার করে এনেছি, সেটা দেখিয়েছি, কিন্তু বাজারের মধ্যে ছিলাম সেটা দেখায়নি। মানে আমার ব্রেন থেকেই বার হয়ে গেছিলো, কারণ পেটের মধ্যে ছিল ভীষণ খিদে। তো সেই জন্য ও তো জানে না অতটা বলতে, তো সেই জন্য প্রথমে ক্রিকেট সকালবেলায় বার হয়েছি আমরা এখান থেকে 6:30টার সময়। তারপরে গেছি ক্রিকেট একাডেমি, ওখান থেকে 10টার সময় বার হয়েছি। বার হওয়ার পরে আমরা গেলাম বাজার করতে, কারণ সোমবার, কাল থেকে স্কুল শুরু, তো অনেক কিছু লাগে টিফিনে করতে গেলে, আর সেই জন্য সব বাজার টাজার করে আনলাম। তারপরে আজকে আবার চুল কাটার প্ল্যানিং আছে, আর সানডে, অন্য দিন তো হবে না। গেলাম চুল কাটতে। কেমন হয়েছে চুল কাটাটা সবাই বলবেন, সেটাও আর দেখাইনি। মানে বাইরে চুল কাটার দোকানে ভিডিও করা ঠিক একটা পসিবল হয়ে ওঠে না, বা যাই হোক, তো চুলটা কেটে এসেছি। যে আমারও চুল এখন ভিজে, আর খুবই সত্যি ক্লান্ত, সারাটা দিন জার্নি। এখন খাওয়া দাওয়া সেরে নেব। তুমি খাও। এখন খাওয়া দাওয়া করে নেব, খাওয়া দাওয়া করে নেওয়ার পর ঘুমাবো। তারপরে ওকে করবো। ঘুমানোর পর উঠে ওর আবার পড়া আছে, তো সেটাই করবো। আজকে রুটিনের মোটামুটি এটাই আছে। আর আজকে বিরিয়ানিটা আমি কিন্তু কিনে এনেছি, তৈরি করা না, কারণ আজকে আমি টোটালি রান্নাই করিনি। কারণ
রান্নার সরঞ্জাম আমার সব কিছু রেডি আছে, রেডি করেই আমি বাড়ি থেকে গেছিলাম। তারপরে এসে এতটাই কষ্ট হয়ে গেল যে আমি আর রান্না করতে পারিনি, সেই জন্য কিনে এনেছি। আর বেশ বিকেলবেলা ঘুম থেকে উঠেই মাথার মধ্যে এতটা যন্ত্রণা করতে শুরু করে দিল যে 1 কাপ গাঢ় দুধে কড়া লিকার দিয়ে চা না খেলে এই মাথার যন্ত্রণা আর কিন্তু ছাড়বে না। সেই জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম আর সাথে নিয়ে নিলাম 2 রকমের বিস্কুট। এই চাটা খাওয়ার পরেই কিন্তু একটা মানসিক শান্তি পাওয়া যায়, আর সারাদিনের ক্লান্তি সব কিছুই কিন্তু দূর হয়ে যায়। আজ তাহলে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। বেশি বাড়ালে আপনারা আবার দেখতে চাইবেন না। ভালো থাকবেন সবাই। গুড নাইট।